হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি আলোচনা করব পান্নালাল ইনস্টিটিউশনস, তো পেজ নাম্বার হলো 133। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি বাংলা মানে সহ তা আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, তো তোমরা যারা এখনও ফার্স্ট রেভলিউশনের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ। তো বাট মানে কি কিন্তু, অলদো মানে যদিও, উই হ্যাভ মানে আমাদের কাছে আর কি আছে, যে সেই দূরবর্তী দিনে কোনো বইও লেখা নেই কিন্তু। ওকে, তো ফর্চুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েলস অলমোস্ট অ্যাজ এ বুক উড। তো সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যা আমাদের অনেক কিছু পাশাপাশি একটি বইয়ের মতো করে। তো উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স and rivers and desert and fossil of old animals. তো আমাদের পাথর, পর্বত এবং সমুদ্র এবং তারা এবং নদী এবং মরুভূমি এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম রয়েছে। ফসিল মানে জীবাশ্ম। ওকে, দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। এই এবং অন্যান্য জিনিস পৃথিবী প্রাথমিক গল্পের জন্য আমাদের বই। অ্যান্ড এবং দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার people's books but to go to the great book of nature itself. এবং এই গল্পটি বোঝার আসল উপায়টি কেবল অন্য লোকের বইগুলিতে এটি পড়া নয়, বরং প্রকৃতির মহান বইতেও যাওয়া। তো ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। তো আমি আশা করি শীঘ্রই পাথর এবং পাহাড় থেকে এই গল্পটি কিভাবে পড়তে হয় তা শিখতে শুরু করব। তো ইমেজিংস হাউ ফ্যাসিনেটিংস ইট ইজ। তো এটা কতটা আকর্ষণীয় কল্পনা একবার করুন। তো এরপরে আমরা এ দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলি আলোচনা করব। হুইচ আর আওয়ার বুকস ফর দ্য আর্থ আর্লি স্টোরি, মানে পৃথিবীর প্রাথমিক গল্পের জন্য আমাদের বই কোনটি? তো সেটা অবশ্যই রকস, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস আর আওয়ার বুকস ফর আর্থ আর্লি স্টোরি। মানে শিলা, পর্বত, সমুদ্র, স্টার্স, নদী, মরুভূমি, জীবাশ্ম, পুরনো প্রাণীদের মধ্যেই পৃথিবীর প্রথম দিকের এগুলো স্টোরি। ওকে, তো এরপরে দেখো দুইয়ের দাগের হোয়াট ইজ দ্য রিয়েল ওয়েজ টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ আর্লি স্টোরি। তো পৃথিবীর প্রথম দিকের গল্প বোঝার আসল উপায়টা কি? ওকে, তো দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ আর্লি স্টোরি ইজ নট মিয়ারলি to read about it in other people's books be to go to the great books. তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের যে কোশ্চেনগুলি আছে। তো
তো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তো টি এফ বসাবো এবং তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলি লিখবো। তো নাম্বার 1 দেখো, প্লান্টি অফ বুকস ওয়ার রিটেন ইন দোজ ফার অফ ডেজ, মানে সেই দূরবর্তী দিনে প্রচুর বই লেখা হয়েছিল। তো এটা অবশ্যই এফ হবে, কারণ ওই সময় অত বই লেখা হয়নি। তো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দিস ফর অফ ডেজ, সেই দূরের দিনে আমাদের লেখা কোনো বই নেই আর কি। তো এরপরে আমরা আলোচনা করব 2-এর দাগে যে কোশ্চেনটি আছে, দে ওয়ে টু রিড আর্টস আর্লি স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন ইজ ভেরি ফ্যাসিনেটিংস। তো পাথর এবং পর্বত থেকে পৃথিবীর আদি গল্প পড়ার উপায় খুব আকর্ষণীয়, এটা অবশ্যই সঠিক উত্তর, টি হবে। তো ইমেজিংস হাউ ফ্যাসিনেটিংস ইট ইজ, ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটি। তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো এটাকে। তো হরি স্টাডিংস অ্যাট 9 PM ইয়েস্টারডে, তারপরে ইট ইজ রেনিংস নাও, ওকে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করলাম। তো বি দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ সুইটেবল প্রোনাউন্স বসাবো। তো শি অ্যান্ড আই বসাতে পারি, বা ইউ আর গুড ফ্রেন্ডস, ওকে। তো 2-এর দাগে দেখো, দিস গার্ডেন্স ইজ আওয়ার্স হবে এখানে। তো 3 দাগে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তো এখানে বিপরীতক শব্দগুলি লিখতে হবে, যেমন ফরচুনেটলি মানে কি, ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যবশত। ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে হবে, তো আনফরচুনেটলি হবে দুর্ভাগ্যবশত। তো হোপ মানে কি, আশা করা, তাহলে এখানে হোপলেস বসাবো। তো এরপরে আমরা আলোচনা করব রাইটিংস। তো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইউজ অ্যান্ডস, তো মাইজ ইউসেস অফ কম্পিউটার ইউজিংস দ্য গিভেন হেডস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলি ব্যবহার করে কম্পিউটারের ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে একটি তোমাকে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখতে হবে, ওকে। তো ইনভেনশন মানে উদ্ভাবন। তো ইউজ অফ কম্পিউটারের ব্যবহার। তো ব্লেসিংস মানে আশীর্বাদ। তো হাউ ইট ইজ মিস ইউজ, তো কীভাবে এটি অপব্যবহার হয়। তো ইম্প্যাক্ট অন চিলড্রেন মানে শিশুদের উপর কি প্রভাব ফেলে। তারপরে কনক্লুশন মানে উপসংহার একটু লিখতে হবে, ওকে।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।